আমি দর্শনশীল হওয়ার জন্য চেষ্টা করব, যেন তোমাদের কাছে উপযুক্ত কথা হাজির করতে পারি। তোমরা দেখো, দর্শনশীল এই পৃথিবীতে তোমরা কাউকে দেখতে পাচ্ছ কিনা? আমাকে ছাড়া অন্য কাউকে যদি দর্শনশীল দেখতে পারো, তাহলে তোমরা তাকে মানো। আর আমি যদি দর্শনশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যদি উঠিয়ে রাখেন দর্শনশীলের ব্যাপারে, তাহলে আমার চাইতে যে বেশি তোমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে সে হবে দর্শনশীল। আর আমি যদি হতে পারি, তাহলে আমি নিজে দর্শনশীল হব। দর্শনশীল হতে হলে লাগবে হিকমা, পূর্ণাঙ্গ জ্ঞান লাগবে। যদি পূর্ণাঙ্গ জ্ঞান লাগবে যদি দর্শনশীল হইতে হয়। আর আমি এই সম্পর্কে কথা বলছি। আমার পূর্বে কেউ এই পৃথিবীতে পূর্ণাঙ্গ দর্শনশীল হয়েছিল। এই পৃথিবীতে আমার পূর্ব দর্শনশীল হয়েছিল এই পৃথিবীতে, কিন্তু সে তারটা টিকে না দেখা পূর্ণাঙ্গ দর্শনশীল হতে পারে না। তারাও কিন্তু 50% উপরে প্রধানমন্ত্রী বানাইছে। তারা কিন্তু তাদের কথা যদি অনন্তকাল থাকতো, তাহলে কিন্তু দর্শনশীল হইতো, নতুবা হইতো না। আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ জ্ঞান দিয়ে কথা বলছি। আর তোমরা তো আমাকে দেখতে পারতেছ, সামনাসামনি ভাবে। আমার কথাগুলো টিভি সেন্টারে যখন উঠবে, তখন হতে তোমরা আমাকে দেখবে সামনাসামনি ভাবে। যেমন তোমরা দেখো তোমাদের সন্তানদেরকে যেমন দেখো কাছাকাছি ভাবে, তেমনি ভাবে আমাকে দেখবে টিভি সেন্টারে সামনাসামনি মুখোমুখি ভাবে তোমরা আমাকে দেখতে পারবে। কিন্তু এই কথাগুলো আমি ছাড়া আর তোমাদেরকে কেউ শোনাও না, বুঝাও না। আমি যতটুক বুঝানের ততটুক বুঝাচ্ছি, যেন ইসলামকে ক্ষমতা আনতে পারি। আর তোমরা ইসলামকে ক্ষমতা আনবে। তোমাদেরকে দিয়ে আমি কিন্তু ইসলামকে জয় করব। আর আমি ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত করব, যাতে ইসলাম ক্ষমতায় থাকে অনন্তকালের জন্য। এই অনন্তকাল তোমাদের ধারণা নাই যে কতটুকু অনন্তকাল হবে, হাজার হাজার কোটি বছর পরে। আর আমার কথাগুলো কেউ যদি নষ্ট করে, তাহলে কিন্তু আমি দর্শনশীল হব না। যদি আমার কথাগুলোকে কেউ নষ্ট করতে পারে, তাহলে কিন্তু আমি দর্শনশীল হব না, আমারটাও কাটা যাবে। কেউ যদি আমার উপরে টেক্কাবাজি দিয়ে যদি প্রধানমন্ত্রী বানাইতে পারে, কেউ যদি আমার উপরে গিয়ে এই পৃথিবীতে প্রধানমন্ত্রী বানাইতে পারে এবং সে রাজত্ব করতে পারে, তাহলে কিন্তু দর্শনশীল আমি কিন্তু কিভাবে হব? আমি দর্শনশীল কিভাবে হব? আমি দর্শনশীল হব, তোমরা যদি আমাকে 50% মানুষ যদি আমাকে ভালো জানে, তাহলে আমি হব দর্শনশীল। আর নয়তোবা আমি কিন্তু দর্শনশীল হব না। আর আমি যদি শতকরা 50% প্রধানমন্ত্রী বানাইতে পারি, তাহলে কিন্তু এই পৃথিবীতে আমি হব দর্শনশীল। আমি সব দিক থেকে বলছি, আমি সব দিকে পাল্টাপাল্টি করে কথাগুলো বলি।
যাতে তোমরা বুঝতে পারো। আমার কথা বুঝতে পারবে না এমন লোক তো নাই যে বুঝতে পারবে না আমার কথা, কিন্তু আমার কথাগুলোকে তোমরা মুখস্থ করতে পারবে চেষ্টা করলে। কিন্তু আমার কথাগুলোকে তোমরা কি ভুল কথা ভাবছো যে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলতেছি? আমি মিথ্যা কথা বলি না। আমি তোমাদেরকে ন্যায়ের পক্ষে কথা বলছি, যেন ইসলাম ধর্মকে ক্ষমতা আনতে পারি। আর ইসলাম ধর্মকে আমিই ক্ষমতা আনব। আমার নেতৃত্বে ইসলাম ক্ষমতা আসবে। যত কথা আমি বলছি ইসলাম সম্পর্কে, তত কথা আহলি কিতাবের মধ্যে নাই যে এতবার বলছে ইসলাম সম্পর্কে। আমি যদি 100 বার বলি তাহলে 5 বারও নাই আহলি কিতাবগুলোর মাঝে যে ইসলাম সম্পর্কে কথা বলছে। এই এই পর্বর উপরে আমি কথা বলছি, যেন ইসলামকে তোমাদের কাছে প্রতিষ্ঠিত করতে পারে। ধর্ম হলো একটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম হলো একটি, দুটি নয়। দুটি ধর্ম নয়, একটা ধর্মে তোমাদের কাছে থাকবে অনন্তকাল। আর সামনাসামনি কি আমাকে দেখতে পারতেছো কিনা সেটা তোমরা জানাইও, যে আমি তোমাদের কাছে যে মুখোমুখি হইতেছি, সামনাসামনি হইতে যাচ্ছি, তাহলে তোমরা জানাইও। আর আমি কিন্তু মানুষদের সামনে এই কথাগুলো বলতে এই পৃথিবীর যত মানুষ আসবে তাদের সামনে আমি কথাগুলো বলছি মুখোমুখি, যাতে আমার কথাগুলো শুনে। আর একান্ত কথাগুলো আমি নীরবে বলি। আমি কিন্তু দর্শকের সামনে কথাগুলো যদিও যায়, তাহলে তার আগে আমি কথাগুলো একাভাবে বলছি। আমি তোমাদেরকে কোনো জনমানুষকে দেখাচ্ছি না যে তারা সমর্থন করছে কিনা, তারা আমার সাথে আছে কিনা। যারা শুনবে তারাই আমার সাথে আছে কিনা তারাই বলবে। তারা আমার সাথে যদি থাকে তাহলে তারা এই কথাগুলো জানতে পারবে। তোমরা জানতে পারবে, মায়ের গর্ভ থেকে যারা আসবে তারা জানতে পারবে এই পৃথিবীর মধ্যে ইসলাম ক্ষমতা আসছে কিনা সেটা জানতে পারবে। এবং এই পৃথিবীর মায়ের গর্ভ থেকে যারা আসবে তারা জানতে পারবে ইসলাম ক্ষমতায় আছে কিনা। যদি ইসলাম ক্ষমতায় না থাকে তাহলে তারা অন্য দলের দিকে চলে যাবে। আর ইবলিস বাহিনীদের দলের মধ্যে তারা একেবারে দুর্বল হবে। ইসলাম ধর্মের লোকের বাহিরে যারা থাকবে, শয়তানদের দলের মধ্যে যারা থাকবে, তারা কিন্তু সফল কাম হবে না। তারা সফল কাম কখনো হবে না। তাদেরকে পরাভূত করা হবে। কারণ ইবলিস বাহিনীকে আমি দেখতে পারি না একেবারে যারা সমর্থন করে। কারণ সমর্থন এমনি এমনি করলে হয় না যে আমি শয়তানকে মানি, এভাবে সমর্থন করলে হয় না। কারণ এক শয়তান যুদ্ধ লাগিয়ে গেছে, অন্য শয়তান আয়সা সমর্থন করে সেই শয়তানে মানুষদেরকে হত্যা করতেছে। তাহলে শয়তান কেমনে বার করতে হয় সেই সম্পর্কে আমার জানা আছে, কিভাবে শয়তানকে নিয়ে কথা বলতে হয়। এক শয়তান যুদ্ধ লাগাইছে, দ্বিতীয় শয়তানেরা সমর্থন করতেছে, আর তারা যুদ্ধ চালিয়ে যাইতেছে। তাদেরকে কে বলছে? তাদেরকে মানতবিল্লাহ। যেমন ডাব্লিউ বুশ যুদ্ধ লাগাইছে, তার পরবর্তীরা কেন সে যুদ্ধের মধ্যে এখনো আছে? তাহলে তারা কি শয়তানের দলের লোক না?
তারা তো শয়তানের দলের লোক। তাদের কার্যক্রমগুলো দেখানো হবে টিভি সেন্টারে, যারা রেকর্ড করিয়ে রাখছে সেগুলো দেখানো হবে টিভি সেন্টারে। আমার কথা উঠার পরে তারা যেন সেগুলো কম বেশ দেখায়, যে যুদ্ধগুলো। আর শয়তান তো হলো তারাই, যে সর্বপ্রথম যুদ্ধ লাগাইছে, সে তো হলো শয়তান। তাকে তার মৃত্যু হবে না, শয়তানের মৃত্যু হবে না। আমি মৃত্যু হবে না বলতে যেগুলো সে কথা বলছে সেই কথাগুলো তো আছে, সেগুলোর মৃত্যু হবে না। আর আমেরিকারে সাপোর্ট করিয়ে রাখছে বিভিন্ন দলের, বিভিন্ন দেশের নেতারা। কিছু নেতারা সমর্থন করে, কিছু নেতারা সমর্থন করে না। আমি কি বলছি সমর্থন করার জন্য আর না করার জন্য? শয়তান তো তারা, যারা সরঞ্জাম কিনে মানুষদেরকে হত্যা করার জন্য। তারা তো হলো শয়তানের দল।